আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের ইসলাম ও নীতি শিক্ষা বইয়ের 10 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। পার্ট 4, রিসালাত। আজকে আমরা এই রিসালাত সম্পর্কে বিস্তারিত জানব। আকায়েদের বিষয়সমূহের মধ্যে রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওহীদের পরে আসে রিসালাত। এখানে প্রশ্ন আসতে পারে, তাওহীদের পরে কার কথা আসে? রিসালাত। রিসালাত অর্থ সংবাদ বহন, খবর বা চিঠি পৌঁছানো। রিসালাত শব্দের অর্থ কি? সংবাদ বহন, খবর বা চিঠি পৌঁছানো। তিনের যে কোনো একটা, সংবাদ বহন অথবা খবর অথবা চিঠি পৌঁছানো। ঠিক আছে, তাহলে আবার জানতে হবে রিসালাত শব্দের অর্থ কি। এবার আমরা জানবো সংজ্ঞা। রিসালাত কাকে বলে? ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলে। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে কি বলে? রিসালাত বলে। যারা সংবাদ পৌঁছানোর কাজ করেন তাদের বলে, যারা সংবাদ পৌঁছানোর কাজ করেন তারা হলেন নবী রাসূল। রিসালাত ও নবী রাসূলের উপর বিশ্বাস করা ফরজ বা আবশ্যক। রিসালাত ও নবী রাসূলের প্রতি বিশ্বাস করা কি? ফরজ বা আবশ্যক। ভালো বুঝে পড়তে হবে। নবী রাসূলের সংখ্যা সম্পর্কে আমরা এখন জানব। আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য বহু নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যেখানে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেননি। মানে এই যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর মানবজাতির হিদায়াতের জন্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যে তাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেননি। প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কি নবী রাসূল প্রেরণ করেছেন। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। সূরা আর রাদ আয়াত 7। কি বলছেন? যে প্রত্যেক জাতির জন্য কি পথ প্রদর্শক হিসেবে নবী রাসূল প্রেরণ করা হয়েছে। কোরআন মাজিদে আমরা মাত্র 25 জন নবী রাসূলের নাম দেখতে পাই। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোরআন মাজিদে কতজন নবী রাসূলের নাম দেখতে পাই বা দেখা যায়? এখানে বলা আছে কোরআন মাজিদে মাত্র 25 জন নবী রাসূলের নাম দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল অনেক। কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল আরো অনেক। আল্লাহ তাআলা বলেন, অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা ইতোপূর্বে আপনাকে বলেছি, এবং অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা আপনাকে বলিনি। সূরা আন-নিসা আয়াত 164। মানে যে অনেক নবী রাসূল প্রেরণ করছে, কারো কারো কথা বলেছে, আর অনেক নবী রাসূল প্রেরণ করছে তাদের কথা কি আপনাকে বলিনি। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কুরআন মাজিদে বা কোনো নির্ভরযোগ্য হাদিসে তাদের সংখ্যা সুনির্দিষ্ট করে বর্ণনা করা হয়নি। এক্ষেত্রে আমরা বিশ্বাস রাখবো আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সবার উপর আমরা ঈমান রাখি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য বা করানোর জন্য যতজন নবী রাসূল পাঠিয়েছেন আমরা সবার প্রতি ঈমান রাখবো। ঠিক আছে? এদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। খেয়াল করো, আমাদের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। আর সর্বপ্রথম নবী ছিলেন কে? তাও হযরত আদম আলাইহিস সালাম। আর সর্বশেষ নবী রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মাঝে আরো অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছেন। নবী রাসূলের পার্থক্য অর্থগত দিক থেকে এই দুটি শব্দের
মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রতি আসমানি কিতাব নাযিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন, তারা হলেন রাসূল। কিছু অর্থগত পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রতি আসমানি কিতাব নাযিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন, তারা হলেন কি? রাসূল। আর যার প্রতি কোনো কিতাব অবতীর্ণ হয়নি কিংবা যাকে কোনো নতুন শরীয়ত দেওয়া হয়নি, তিনি হলেন নবী। নবী আর রাসূলের পার্থক্যটা কি? তাদেরকে কিতাব বা শরীয়ত প্রদান করেছেন, তারা হলেন রাসূল। আর যাদের প্রতি কোনো কিতাব অবতীর্ণ হয়নি, তাদেরকে যাকে কোনো নতুন শরীয়ত প্রদান দেয়নি বা দেননি, তিনি হলেন নবী। যাদের মধ্যে শরীয়ত প্রদান করেছেন ছিল রাসূল। আর যাদের মধ্যে কোনো কিতাব অবতীর্ণ করেননি অথবা শরীয়ত দেননি, তিনি হলেন নবী। সেক্ষেত্রে বলছে তিনি তার পূর্ববর্তী রাসূলের শরীয়ত প্রচার করতেন। যার প্রতি কোনো শরীয়ত দেওয়া হয়নি, তিনি কি করতেন? তিনি তার পূর্ববর্তী রাসূলের যে শরীয়ত ছিল সেটা প্রচার করতেন। এই হিসেবে সকল রাসূল নবী ছিলেন। কার মধ্যেই শরীয়ত দিয়েছেন, কার মধ্যে দেননি। তাদের মধ্যে দিয়েছেন ভালো, আর যার মধ্যে দেননি সে কি করতো? ওই তার পূর্ব যে রাসূল ছিল তার শরীয়ত প্রচার করতেন। এই জন্য কি সকল রাসূলই নবী ছিলেন। সকল নবী রাসূল ছিলেন, এটা প্রশ্ন করতে পারেন। সকল রাসূলই নবী ছিলেন, কিন্তু সকল নবী রাসূল ছিলেন না কেন? ব্যাখ্যা করো। চমৎকার প্রশ্ন। এখান থেকে 3-4 লাইন লিখলে হবে। এখান থেকে কিন্তু লিখলে হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একাধারে নবী ও রাসূল। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি? একাধারে নবী ও রাসূল। হযরত নূহ আলাইহিস সালাম এর উপর কোনো কিতাব নাযিল হয়নি, কিন্তু তার দ্বারা শরীয়তের বিধিবিধান প্রচার ও প্রবর্তন হয়েছে। তিনিও রাসূল ছিলেন। ঠিক আছে? তাহলে নূহ আলাইহিস সালামের মধ্যে কি কোনো কিতাব নাযিল হয়নি, ঠিক আছে, কিন্তু সে এই যে শরীয়তে অনেক বিধান প্রচার করেছেন, প্রবর্তন করেছেন, এই জন্য কি তিনিও রাসূল ছিলেন। অপরদিকে হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন মাত্র নবী। তার মধ্যে কোনো কিতাব নাযিল হয়নি। তিনি হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত প্রচার করতেন। হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন কি? একজন মাত্র নবী ছিলেন। তিনি কি করতেন? তার মধ্যে কোনো কিতাব নাযিল হয়নি। তিনি হযরত মুসা আলাইহিস সালামের কি শরীয়ত প্রচার করতেন। মানে যে আইন কানুন ছিল হযরত মুসা আলাইহিস সালামের আমলে, যে নিয়ম ছিল, যে ছিল, ওগুলো প্রচার করতেন কে? হযরত হারুন আলাইহিস সালাম। এবার আমরা জানবো রিসালাতের তাৎপর্য। নবী রাসূলগণ ছিলেন মানুষের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত স্বরূপ। নবী রাসূলগণ ছিলেন মানুষের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত স্বরূপ। কি স্বরূপ? নিয়ামত স্বরূপ। প্রশ্ন আসতে পারে। তারা সকলকে তাওহীদের পথে ডাকতেন। নবী রাসূলগণ মানুষকে কোন পথে ডাকতেন? তাওহীদের পথে ডাকতেন। কুফর, শিরক, নিফাক থেকে সতর্ক করতেন। উত্তম চরিত্র ও নৈতিক শিক্ষা প্রদান করতেন। নবীগণের দাওয়াতের মূল কথা আল্লাহর একাত্মবাদ। এখানে প্রশ্ন আসতে পারে। নবীগণের দাওয়াতের মূল কথা ছিল কি? আল্লাহর একাত্মবাদ এবং তার বিধিবিধান প্রচার করা। এ সম্পর্কে আল কোরআনে বর্ণিত আছে, বর্ণিত হয়েছে। আমি বাংলা অর্থ বলতেছি। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। সূরা আল আরাফ আয়াত ৭৩। নবী রাসূলগণের দায়িত্বকেই বলা হয় রিসালাত। প্রশ্ন আসতে পারে, নবী রাসূলগণের দায়িত্বকে কি বলা হয়? নবী রাসূলগণের দায়িত্বকেই বলা হয় রিসালাত। ঠিক আছে? এই রিসালাতের মর্ম বর্ণনা করে মহান আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। সূরা আন-নাহল আয়াত ৩৬। মানে আল্লাহর হুকুম হাকাম সম্পর্কে কোনগুলো মানতে হবে,
বর্জন করতে হবে। আল্লাহ তাআলা কি আমাদের মাঝে নবী রাসূল পাঠিয়েছেন যুগে যুগে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ দেওয়ার জন্য। নবী রাসূলগণ আল্লাহ তাআলার দেয়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। যারা তাদের আনুগত্য ও অনুসরণ করেছে তারা সফলকাম হয়েছে। তারা আল্লাহ তাআলার দায়িত্ব কি নবী রাসূলগণ যথাযথভাবে পালন করেছেন। যারা তাদের আনুগত্য অনুসরণ করেছে তারা সফলকাম হয়েছেন, যারা করে নাই তারা কি ব্যর্থ হয়েছেন। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান অনুসরণ করব, তাহলে আমরাও সফলকাম হব। আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান অনুসরণ করব, তাহলে আমরাও কি সফলকাম হতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু ছিল। দেখো এখানে একটা কাজ দেওয়া আছে, কি বলছে? শিক্ষার্থীরা রিসালাত পাঠটি পড়বে, অতঃপর রিসালাতের মর্ম সম্পর্কে 5টি বাক্য লিখে শিক্ষককে দেখাবে। আশা করি তোমরা এই গল্প এডিট করলে তোমরা এই কাজের প্রশ্নটা সমাধান করতে অবশ্যই পারবে। তারপরও আলাদা ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে আমরা এই সমস্ত কাজের সমাধান তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। সব ভালো থাকো, আমাদের সাথে থেকে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস এখান থেকে দেখে নাও। আল্লাহ হাফেজ।